নির্বাচনে অনিয়মের অভিযোগের পর জাতীয় ক্রীড়া পরিষদ আগের বোর্ড ভেঙে দিয়ে বিসিবিতে 11 সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে। নতুন এই কমিটিতে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। দায়িত্ব গ্রহণের পরপরই কমিটি কার্যক্রম শুরু করে এবং 7 ও 8 এপ্রিল দুইটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। 8 এপ্রিলের সভা শেষে সভাপতি তামিম ইকবাল আসন্ন নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ শুরুর সময় পরিবর্তনের ঘোষণা দেন। তিনি জানান, দেশজুড়ে সরকারের জ্বালানি সাশ্রয় নীতিকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রেস কনফারেন্সে বিষয়টি আরও বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ সরকার এনকারেজ করছে যে আমরা যতটুক ইলেকট্রিসিটি সেভ করতে পারি, যতটুক এদিকে আমরা সবাই মিলে অ্যাজ আ নেশন যতটুকু হেল্প করতে পারি। সো এইগুলা চিন্তা মাথায় রেখে আমাদের নিউজিল্যান্ডের ম্যাচের টাইমিং আমরা চেঞ্জ করছি। সো আমরা যতটুক পারবো মিনিমাম আন্ডার লাইটে খেলার চেষ্টা করব। আমি এক্স্যাক্ট টাইমটা আপনাকে বলছি না, বাট একটা আইডিয়া দিতে পারি। যেরকম ওয়ান ডে ম্যাচটা হয়তো বা 11টা বা 11:30 থেকে শুরু হতে পারে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। T20 ম্যাচ হয়তো বা 2টা বা 2:30 থেকে হইতে পারে, বিকজ ইলেকট্রিসিটি নিয়ে যখন এই সরকার সবাইকে এনকারেজ করছে যে এটা করতে। সো উই থট অ্যাজ ক্রিকেট বোর্ড অ্যান্ড অ্যাজ ক্রিকেটার্স অ্যান্ড এভরিওয়ান যে উই শুড অলসো প্লে আওয়ার পার্ট। এরই ধারাবাহিকতায় বিসিবি নতুন সময়সূচি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল 11টায় এবং T20 ম্যাচগুলো শুরু হবে দুপুর 2টায়। দুই সিরিজে কোকাবুরা টার্ফ সাদা বল ব্যবহার করা হবে। আগামী 13 এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সিরিজে 3টি ওয়ানডে ও 3টি T20 ম্যাচ অনুষ্ঠিত হবে। 17 ও 20 এপ্রিল মিরপুরে প্রথম 2 ওয়ানডে ম্যাচ গড়াবে। তৃতীয় ওয়ানডে হবে 23 এপ্রিল চট্টগ্রামে। এরপর 27 এপ্রিল চট্টগ্রামে শুরু হবে T20 সিরিজ। 29 এপ্রিল দ্বিতীয় ম্যাচের পর ঢাকায় ফিরবে দল এবং 2 মে মিরপুরে শেষ হবে সিরিজের তৃতীয় T20 ম্যাচ। আলু আসি তালুকদার, অন ফিল্ড।